বাড়িতে আর্টিস্ট আনা হয়। রূপার ছবি আঁকতে বলে পরমা, কিন্তু সে আঁকতে না পারলে পরমা বলে, আপনি সরুন, আপনার তো হচ্ছে না। তারপর পরমা রূপার ছবি স্ক্যান করে। তারপর সুদীপা বলে, পরমা তুমি তো এত সুন্দরভাবে ছবি আঁকতে পারো, অনেক নিখুঁতভাবে। তারপর আদিত্য পুলিশ অফিসারকে বলে, এই ছবি নিয়ে কপি করে চারদিকে লাগিয়ে দিন। ওনার নাম হচ্ছে রূপা। এখানকার সিসিটিভি ফুটেজটা আমার চাই। রূপাকে দুজন ব্যক্তি রাস্তায় পেয়ে একটা আশ্রমে নিয়ে আসে, সেখানে দিয়ে যায়। তারপর আশ্রমের মহিলা বলে, ওনার বাড়ির লোক যদি সঠিক ইনফরমেশন নিয়ে না আসতে পারে তাহলে আমি ওনাকে ছাড়বো না। এদিকে কুন্তলা সবাইকে বলে, আমি যদি রূপাকে পাই তাহলে আমার সাথে করে নিয়ে যাব। সুদীপা বলে, কেন? আপনি কেন নিয়ে যাবেন? সুদীপাকে অংশু কথা শুনিয়ে দেয়। আর কুন্তলা সবাইকে বলে, বাড়িতে কালো ছায়া নেমে এসেছে, শান্তি রক্ষা করতে হবে। আদিত্য সিসিটিভি ফুটেজ পেয়ে গেলে অগ্রকে বলে। অগ্র টিভিটা চালিয়ে দেখে, সেখানে কুন্তলা দেখে সবাই অবাক হয়ে যায়। রূপা বলে, আপনি কে, সত্যি করে বলুন। সেই মুহূর্তে কুন্তলা গায়ত্রীর মাথায় বন্দুক ঠেকায়। সেই মুহূর্তে আদিত্য বন্দুক বের করে বলে, বড়মাকে ছেড়ে দিন। পাশ থেকে সুদীপা বলে, আমি ওনাকে বাড়ি এনেছিলাম, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। কুন্তলা গায়ত্রীকে ছেড়ে দিলে সুদীপা পাপোশ ধরে টান দিলে কুন্তলাকে ফেলে দেয়। কুন্তলা পড়ে যায়। তখন পরমা পুলিশকে ফোন করে। পুলিশ এসে কুন্তলাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছ থেকে কুন্তলা বন্দুক নিয়ে সুদীপার হাতে গুলি করে আর বলে, তুমি আমাকে ডিল করে বাড়িতে নিয়ে এসেছিলা, এখন তুমি নাটক করছো।